ফের সংবাদ শিরোনামে শ্রীভূমি জেলা কারাগার। বিচারাধীন বন্দির কাছ থেকে 29টি মোবাইল উদ্ধারের দুদিনের মধ্যে ফের সংবাদ শিরোনামে শ্রীভূমি কারাগার। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ভেতরে নেশাজাতীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টার অভিযোগ। বিচারাধীন বন্দির পোশাকের ভেতর থেকে নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার। একাধিক ঘটনাকে কেন্দ্র করে জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সাধারণ মহলে তীব্র প্রতিক্রিয়া। কারাগারের ভেতরে নেশাজাতীয় সামগ্রী প্রবেশ করানোর চেষ্টা করাটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারাগারে মোবাইল এবং নিষিদ্ধ সামগ্রী ব্যবহার করার বিষয় নাকি একেবারেই জানা নেই কারা কর্তৃপক্ষের। একটি দুটি নয়, বিপুল সংখ্যক মোবাইল ব্যবহার, তার উপর মাদকও ব্যবহার হচ্ছে। কারা কর্তৃপক্ষ কি করছিলেন? কিসের স্বার্থে নীরব ছিল কর্তৃপক্ষ? দুদিনের ব্যবধানে ফের শিরোনামে শ্রীভূমি জেলা কারাগার। 29টি মোবাইল ফোন উদ্ধারের পর এবার নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। ঘটনার বিবরণে জানা গেছে, মোবাইল চুরির অভিযোগে ধৃত জাভেদ আলী নামের এক বন্দির কাছ থেকে মাদক বাজেয়াপ্ত করেছে জেল কর্তৃপক্ষ। গত মঙ্গলবারে মোবাইল ফোন উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতে এই ঘটনায় জেল নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মোবাইল চুরির অভিযোগে গত 5 দিন আগে কারাগারে পাঠানো হয়েছিল অভিযুক্ত জাভেদ আলীকে। আর বুধবার জাভেদ আলীর জন্য বাইরে থেকে পোশাক পাঠানো হয়েছিল। নিয়ম মাফিক তল্লাশি চালানোর সময় কারারক্ষীরা সেই পোশাকের ভেতর থেকে কিছু পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। তৎক্ষণাৎ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সেখানে ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু করেছে। গত সোমবার রাতেও একই কারাগার থেকে পুলিশ তল্লাশি চালিয়ে মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছিল। একের পর এক এই ধরনের ঘটনায় জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সাধারণ মহলে গুঞ্জন শুরু হয়েছে। এই বিষয় নিয়ে পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।